মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়ার ছাড়তে চাইছেন নাকি? চেয়ার তাকে ছেড়ে যাবে, তিনি চেয়ার না ছাড়লে কি হবে, চেয়ার তাকে ছাড়বে। নিজেকে যদি কেউ অপমানিত করতে চায় তাহলে কি হবে, খোরাক হয়ে যাচ্ছেন উনি এখন, যে আমি চেয়ারেই বসে থাকবো, এটা একটা খোরাক না। তাই বলে এসছি মানুষকে। আমরা দেখলাম যে হক মার্কেটে বুলডোজার চললো, আপনাদের সরকার এখনো গঠন হয়নি, তাহলে কি পরবর্তীতে বুলডোজারের রাজত্ব চলবে? এটা আমি বিষয়টা জানি না, কোনো বেআইনি বুলডোজারের পক্ষে আমার সরকারও নেই, আমাদের পার্টিও নেই। যদি কেউ করে থাকে এবং সেটা যদি বেআইনি হয়, পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবে, এটা নিশ্চিত থাকতে পারে। কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই? বিজেপিকে। যেমন দেখছি যে মুখ্যমন্ত্রীকে মানে এক্স মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন, তাকে সে কি দাবিদার নয়? দেখুন, সে নিশ্চয়ই দাবিদার হতে পারে, আরও অনেক লোকের দাবি থাকতে পারে, পার্টি উইল ডিসাইড। আর আমি কাকে দেখতে চাই সেটা আমি কখনোই মুখে বলতে পারি না, কারণ আমি একটা দলের একজন সৈনিক। সজল ঘোষ তো মন্ত্রী হচ্ছে, কি কি দপ্তরে? আমি শুনিনি ভাই, আমি মন্ত্রী হচ্ছে এমন কথা আমি শুনিনি। আদালতে যান, কে বারণ করেছে? আগে বাড়ি থেকে তো বেরোতে প্র্যাকটিস করুন, দলটাকে ধরুন। শুভেন্দুবাবু, দিলীপ বাবুরা যারা সেই সময় ছিলেন, আমাদের অত সেটব্যাক হওয়ার পরে, তাও তো ওনারা 80টা পেয়েছেন, আমরা 77টা পেয়েছিলাম। 77খানা পাওয়ার পরে আমরা অন রোড হয়ে গেছিলাম উইদিন 72 আওয়ার্স, যেখানে আমরা ছিলামই না। সেখানে আমাদের অত মৃত্যুর পরে আমরা অন রোড ছিলাম। এরা সরকারে আছে, ফুল প্রোটেকশানে আছে, তা এরা এখনও রাস্তায় বেরোয় না। তাদের অন্যায়ভাবে নাম ডিলিট হয়েছে, ভুলবশত ডিলিট হয়েছে। যে অন্যায়গুলো বিএলওরা বা সরকারি কর্মচারীরা করেছে, চাপে পড়ে হোক, যে কোনো কারণেই হোক, তাদের নাম নিশ্চয়ই ঢুকবে। অত্যাচার, অনাচার, দুর্নীতি, চুরি, নোংরামি, ও পাড়ায় পাড়ায় সন্ত্রাস, হেন কোনো কাজ নেই যেটা তৃণমূল করেনি। জয়ের আনন্দ তো থাকবে, কিন্তু সঙ্গে দায়বদ্ধতাও অনেক। এ মুকুট দেখতে ভালো, কিন্তু এতে অনেক কাঁটাও আছে গো। বর্ণাগরকে গামলার মধ্যে থাকবে, সেখানে গিয়ে জল নিকাশির যে সমস্যা, সেই সমস্যাকে মিটবে কি পরিকল্পনা? না মিটলে পরের বার মানুষ সবাই মিটিয়ে দেবে, আমি তো এমন কথাই বলে এসেছি মানুষকে।